জামাত জোটের নজিরবিহীন ঐক্য দেখে বিএনপিতে অলরেডি পরাজয়ের সুর। বিএনপি কি শুরু করেছে দেখেন, বিভিন্ন অজুহাত এক্সকিউজ শুরু করেছে। বিএনপি যে সব প্রশ্ন উত্থাপন করছে তার সুস্পষ্ট অর্থ হচ্ছে বিএনপি দেখতে পাচ্ছে যে তারা পরাজিত হবে। এখন পরাজয়ের পর যে ন্যারেটিভ নির্মাণ করা দরকার, যে এক্সকিউজ দেখানো দরকার, তার ভিত্তি স্থাপন করছে। এখন বিএনপি এমন এমন হাস্যকর প্রশ্ন তুলছে রাজনীতিতে, যেটা তাদের পরাজয়ের শুরু থেকেই তারা করছে। দর্শক, আমির খসরু মাহমুদ চৌধুরী, পোস্টাল ব্যালটে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। বহুল আলোচিত পোস্টাল ব্যালট, এই পোস্টাল ব্যালটের মাধ্যমে অনেক ভোট নষ্ট থেকে বাঁচানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সারা পৃথিবীতে পোস্টাল ব্যালট প্রচলিত। এটা আধুনিক একটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠিত পদ্ধতি। এখন ওই আর এটা আয়োজন হয়ে গেছে অলরেডি। আপনারা জানেন যে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিবে, দেশের ভিতরে অনেকে পোস্টাল ব্যালটে ভোট দিবে। যে আপনি নির্বাচনী দায়িত্ব পালন করছেন এক জায়গায়, আপনি ভোটার এক জায়গায়, আপনি পোস্টাল ব্যালটে ভোট দিবেন। এখন এটা নিয়ে বিএনপির কান্নাকাটি এবং অযৌক্তিক হাস্যকর প্রশ্ন তুলছে। কোনো সুনির্দিষ্ট দুই একটা বিষয়ে আপত্তি থাকলে আপনি সেটা বলতে পারেন, কিন্তু ওভারঅল পোস্টাল ব্যালটের বিরুদ্ধে বিএনপি দাঁড়িয়েছে। ধীরে ধীরে দেখবেন যে বিএনপি পুরো ভোটের বিরুদ্ধেই দাঁড়িয়েছে। বিএনপি পোস্টাল ব্যালটের বিষয়ে বিভিন্ন গুজব প্রচার করছে। এই ভাস, এটা আগে কেন, এটা পরে কেন, এটা এরকম কেন, মানে নাচতে না জানলে উঠান বাঁকা। তো বিএনপির অযাচিত প্রশ্ন দেখে মনে হচ্ছে এটাই যে বিএনপি এক পর্যায়ে সরাসরি ভোটেরই কিনা বিরোধিতা করে। দর্শক, পোস্টাল ব্যালট নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। 12 ফেব্রুয়ারি ভোট হলেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, 2 দিন পর এটা বলবেন। এখন হ্যাঁ, এটা বলা উচিত যদি আসলে হয়, কিন্তু আপনারা বলছেন মিথ্যার উপর ভিত্তি করে। যৌক্তিক কোনো বিষয় নিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এরকম ইঙ্গিত দিচ্ছে না। যেমন অবৈধ অস্ত্রের সরাসরি, অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে নানান মহল কথা বলছে, কেউ কেউ কোর্টে রিটও করছে যে অবৈধ অস্ত্র উদ্ধারের আগে নির্বাচন হতে পারবে না। কিন্তু মজার বিষয় দেখেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিএনপি টু শব্দ করে কেন করে না? অবৈধ অস্ত্র তো তাদের কাছে, তারা অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বলবে কেন? এটা হচ্ছে হিসাব। তো দর্শক দেখেন, এখানে আসল কথা হচ্ছে চরমোনাই জামাত সহ 12 দলীয় জোটের হিসাব নিকাশে, অথবা চরমোনাই জামাত যে কনফ্লিক্ট, টান টান উত্তেজনা, এই যে চরমোনাই আছে কি নাই, সংবাদ সম্মেলনে আসলো কি আসলো না, রাত 8টা সংবাদ সম্মেলনে থাকলো না, 3টায় কি বললো পরের দিন, নানান প্রশ্ন। এইসব আলোচনায়, এইসব উত্তেজনায় রাজনীতিতে আলোচনার বাইরে চলে গেছে, এজেন্ডার বাইরে চলে গেছে বিএনপি। বিএনপিকে নিয়ে তো কোনো আলোচনাই নাই। এমনকি তারেক জিয়া ডক্টর ইউনূসের সাথে ভাত খেতে যান, সেটা নিয়েও তেমন আলোচনা নাই। পুরো জাতির দৃষ্টি জামাত চরমোনাই ঐক্যের দিকে, জোটের দিকে, জামাত জোটের দিকে। এর মানে বাংলাদেশে এখন জামাত চরমোনাইময়, জামাত জোটময় বাংলাদেশ। তো সেখানে বিএনপি নিয়ে আলোচনা নাই। এ থেকে বিএনপি ডেফিনেটলি মন খারাপ এবং নানান উদ্ভট দাবি, উদ্ভট প্রশ্ন করে জনগণের দৃষ্টি জামাত চরমোনাই থেকে ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করছে। বাস্তব কথা হচ্ছে তাদের কণ্ঠে পরাজয়ের সুর। দেখবেন যে কোনো দল যদি সত্যিকার অর্থে কোনো অ্যানোমালিসের বিরুদ্ধে বলে, দ্যাটস গুড, কিন্তু খেলতে গেলে উঠান বাঁকা নিয়ে প্রশ্ন তুলে বুঝবেন যে এরা পরাজিত হবে। এই জন্যে অযৌক্তিকভাবে, অযাচিতভাবে উঠান বাঁকা নিয়ে প্রশ্ন তুলে। বিএনপির লোকজনের কাছে যে অবৈধ অস্ত্র উদ্ধার করা সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি, লেভেল প্লেইং ফিল্ড, এগুলো নিয়ে প্রশ্ন তুলে না। তারা আছে পোস্টাল ব্যালট নিয়ে গুজব ছড়ানো নিয়ে। এরকম আরো বিএনপি যেসব বিষয়ে প্রশ্ন তুলে, এগুলো অযাচিত। আর এই অযাচিত বিষয় নিয়ে প্রশ্ন তোলাই বিএনপির পরাজয়ের সুস্পষ্ট আলামত বহন করে। পোস্টাল ব্যালটকে ঘিরে সৃষ্ট বিতর্ক আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মানে এটা বলে রেখেছেন, পরে বলতে পারবেন যে আমরা তো আগেই বলেছিলাম। ওই যে
ডাকসু ইলেকশনে শিবিরের নীলক্ষেতের ব্যালটের গল্প ছড়িয়েছিল ছাত্রদল বিএনপি, যে নীলক্ষেতের বিপি, নীলক্ষেতের ব্যালট। পরে দেখা গেল সবই ভুয়া। এখন জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার পর বলবেন তো পোস্টাল ব্যালটের ব্যালট। জামাত কিভাবে জিতেছে? ওই পোস্টাল ব্যালট দিয়ে জিতেছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে হাজার হাজার ভোট, লক্ষ লক্ষ ভোট জালিয়াতি করে জিতেছে। প্রবাসীদের ভোটাধিকার নিয়েও প্রশ্ন তুলছে যে প্রবাসীদের ভোটাধিকার, ভোট নিয়েও নাকি বিরাট জালিয়াতি হতে পারে। এর মানে ওই নীলক্ষেতের গল্প যেভাবে ছড়িয়েছিল ছাত্রদল পরাজিত হওয়ার পর ডাকসুতে, এখন পোস্টাল ব্যালট এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়েও নানান গল্প জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার পর বিএনপি ছড়াবে। তাদের সেই পরাজয়ের লক্ষণ, আলামত, সুর ধ্বনিত হচ্ছে রাজনীতিতে। খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি কথা বলেন। খালেদা জিয়ার জন্য প্রতিনিয়ত দোয়া মাহফিল করা হয়, আসলে কোনো দোয়া মাহফিল করা হয় না। নাম দেয় দোয়া মাহফিল, ওখানে গীবত চর্চা হয় এবং ওখানে নির্বাচনী সভা হয়। এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার জন্য সভা করা আচরণবিধির লঙ্ঘন। কিন্তু বিএনপি এই দোয়া অনুষ্ঠানের নামে, খালেদা জিয়ার নামে কার্যত ফ্যাকচুয়ালি আচরণবিধি লঙ্ঘন করে, কিন্তু সেটা দায় মুক্তি পাচ্ছে খালেদা জিয়ার নামে। তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, প্রতিপক্ষের বিরুদ্ধে কুচ্ছ রটনা করছে। আমির খসরু বলেন, পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি করে। জনমনে কোনো সন্দেহ নেই, সন্দেহ হচ্ছে আপনাদের মনে, বিএনপির মনে। আর বিএনপির মনেও সন্দেহ না, এটা আপনাদের ন্যারেটিভ। পরাজিত হওয়ার পর যাতে ওই নীলক্ষেতের ব্যালটের মতো পোস্টাল ব্যালট গল্প ছড়াতে পারেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দ্রুত সমাধান প্রয়োজন বলে উল্লেখ করেন। তাহলে 2 দিন পর জামাত জোটের যে জোয়ার তৈরি হয়েছে, তাতে 2 দিন পর বলবেন এই পোস্টাল ব্যালট নিয়ে এই জটিলতা, অমুক নিয়ে জটিলতা, আসলে ফেব্রুয়ারি 12 তারিখ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই শব্দটা বিএনপির মুখ থেকে শোনার অপেক্ষায় আমরা। বলবে, অলরেডি বলা শুরু করছে, আপনি খেয়াল করে দেখেন গ্রামে গঞ্জে বলছে। কারণ বিএনপি আলোচনায় নেই। 2টা কথা বিএনপি বলছে। একটা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের, বিএনপির মধ্যে যারা ভদ্র তারা বলছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, ইউনূস নিরপেক্ষ জামাতি। আর একটা পক্ষ বলছে ভোট ওটা আমরা কারচুপি করে জিতে যাব। গত 2 দশকে দেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়নি দাবি করে বিএনপির এই নেতা বলেন, জনগণ আর কোনো বিতর্কিত নির্বাচন দেখতেছে না। এখন মানে বিএনপির জামাত জোটের জোয়ারের আগেও কিন্তু বিএনপি বলতো যে লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, সব ঠিক আছে, সুষ্ঠু নির্বাচন হবে। এখন কেমন যেন সুষ্ঠু, মানে বাস্তবে এটাকে জামাতের ক্ষেত্র, আমি তো নিরপেক্ষ কথা বলি, জামাতও যদি দেখে যে না বিএনপি জোয়ার, তার এক জোয়ারে জামাত কোন ঠাসা, তখন জামাতও সুষ্ঠু নির্বাচন হবে না, পরিবেশ ভালো না, এইসব প্রশ্ন অযাচিত ভাবেও তোলা শুরু করবে। অতএব বিএনপির কণ্ঠে পরাজয়ের সুর ধ্বনিত হচ্ছে।